আসসালামু আলাইকুম। শোল মাছ কম বেশি অনেকের পছন্দ, কিন্তু সেটা কিভাবে রান্না করলে মজা হয় অনেকে সেটা জানে না। আমি যেইভাবে রান্না করি সবাই অনেক পছন্দ করে, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা ভেজে নিয়েছি। এরপরে আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচানো দিয়েছি। এরপরে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, আদা বাটা, অল্প একটু রসুন, পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলা যখন কষানো শেষ, তেল উঠে আসবে, তখন এর ভিতরে আমি একে একে মাছগুলো সব দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো শেষ হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করব। এখন ঢাকনাটা উঠিয়ে দেখলাম মাছ পুরোপুরি কষানো শেষ, ঝোলও একটু শুকিয়ে আসছে। এখন এর ভিতরে আমি টমেটো কুচি দিয়ে দিব। আসলে আমি শোল মাছ দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল রান্না করব, এই জন্য টমেটোর পরিমাণ একটু বেশি দিয়েছি। রান্নার মাঝামাঝি আমি এখানে একটা তেজপাতা দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। নিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও কয়েক মিনিট রান্না করব। ঢাকনাটা উঠিয়ে দেখলাম ঝোল একটু মাখো মাখো হয়ে আসছে। এখন এর ভিতরে আমি একটা এলাচ আর একটা দারচিনি বাটা দিয়ে দিব। দিয়ে এরপরে কয়েক মিনিট রান্না করব। রান্নার মাঝামাঝি আমি এর ভিতরে আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঝোল যখন শুকিয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। মাছটা রান্না করার সময় অল্প একটু এলাচ আর দারচিনি বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আসলে ভীষণ মজা হয়। আমি এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি।